ঈদ ও বাংলা নববর্ষকে সামনে রেখে শাড়ি তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতিরা। ক্রেতাদের আনাগোনায় সরগরম জেলার শোরুমগুলো। ঐতিহ্যবাহী এই শাড়ি কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে টাঙ্গাইলে ভিড় জমাচ্ছেন ব্যবসায়ীরা। আসন্ন দুই উৎসবকে সামনে রেখে ৩০০ কোটি টাকার শাড়ি বিক্রির আশা করছেন দোকান মালিকরা। টাঙ্গাইল সংবাদদাতা জাফর আহমেদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত। গেল কয়েক বছরের স্থবিরতা কাটিয়ে চরকার বিরামহীন গতি আর পাওয়ারলুমের শব্দ ও ছন্দে ব্যস্ত টাঙ্গাইলের শাড়ি কারিগররা। জেলার বাজিতপুর, কৃষ্ণপুর, বেলতা, পুটিয়াজানি, কালিহাতির বল্লা সহ বিভিন্ন এলাকায় শাড়ি তৈরি হয়। তবে দেলদুয়ারের পাথরাইল টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে খ্যাত। দেশজুড়ে টাঙ্গাইলের শাড়ির কদর থাকায় এখানকার তাঁতপল্লীগুলোর শোরুমগুলোতে ভিড় করছেন দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা। সব শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করে বিভিন্ন মান ও দামের শাড়ি তৈরি করা হয়। গেল কয়েক বছরের তুলনায় এবার ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে বেচা বিক্রি ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এবছর আমরা বেশ ভালো বিজনেস আশা করছিলাম এবং পাচ্ছি। পহেলা বৈশাখের সামনে আসতেছে, পহেলা বৈশাখ কালেকশন হয়ে গেছে। ঈদ উপলক্ষে আসছে না, দাম তো বেশি চায় না। দাম এবং মান হিসেবে দুটোই ভালো পাই। আমরা এসেছি ঢাকা থেকে, কেনাকাটা করা হলো মোটামুটি। থ্রি পিস পাঞ্জাবি কাপড়ের জন্য এসেছি। যদি পছন্দ হয় তাহলে 10-12টা শাড়ি নিতে পারি। গেল কয়েক বছরের তুলনায় শাড়ি বিক্রি বেড়েছে। এতে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন বলে জানান তারা। এবার আমাদের আশা অনুযায়ী যে সেল দরকার সেটা ভালো হয়েছে এবং পাইকারিতে আমাদের মোটামুটি অনেক ভালো হয়েছে। এবারে প্রায় ৩০০ কোটি টাকার টাঙ্গাইল শাড়ি বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।